আমরা যদি ইতিহাসে চলে যাই তাহলে ভারত কখনোই হয়তো অনেক রাজনৈতিক দলই বলে যে ভারত হচ্ছে আমাদের বন্ধু, তবে আমি বলবো ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না। কেননা ভারত চেয়েছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশকে যে কোনো মাধ্যমে আলাদা করে দেওয়ার জন্য, যদি আলাদা করে দিতে পারে তাহলে হয়তো বাংলাদেশটা তাদের মুঠোয় চলে যাবে এবং তাদের কথাই বাংলাদেশটাকে তারা চালাতে পারবে। তো দেখেন অনেকে মানে আপনার যদি কোনো এক রাজনৈতিক দল বা যদি আওয়ামী লীগ বলেন যে ওরা একটা সময় বলেছিল যে বাংলাদেশকে ভারত সাহায্য করেছে, তবে তারা সাহায্য করেছে কি দিয়ে? অস্ত্র দিয়ে। তার বিনিময়ে তারা কি তাদের স্বার্থ লুটে নিয়েছে। দেখেন যদি আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাই তাহলে কলকাতা, ত্রিপুরা এইসব কিছু আপনার জেলা এগুলো আগে কাদের ছিল? এগুলো অবশ্যই আগে বাংলাদেশের ছিল। তো সেক্ষেত্রে তারা আমাদেরকে একটা সময় সাহায্য করেছে ঠিকই, তবে নিজের স্বার্থের জন্য। কারণ তারা জানে যদি বাংলাদেশকে আমরা এই দিকটা, বাংলাদেশ আপনার হচ্ছে চেয়েছিল যে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার জন্য, তো সেই উস্কানি পেয়ে তারা হচ্ছে সেখানে আরো দ্বিগুণ আপনার আগুন ঢেলে জ্বলে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে তারা বাংলাদেশকে আরো সাহায্য করে যে মানে আন্দোলনে 1971 যুদ্ধের কথা বলতেছি, সেখানে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য, প্লাস হচ্ছে পাকিস্তানের সাথে লড়াই করার জন্য। কারণ তারা জানে যে বাংলাদেশ যদি কোনোভাবে পাকিস্তানের সাথে বিজয় হয়ে যায় তাহলে এই বাংলাদেশটা তারা তাদের দখলে নিয়ে যেতে পারবে, তো তারা তাদের মতো এই দেশটাকে চালিয়ে যেতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভারত কখনই বাংলাদেশের বন্ধু ছিল না, ভারত কখনই বাংলাদেশের পাশে ছিল না। ভারত সবসময় চাইতো যে বাংলাদেশকে যে কোনো মাধ্যমে হোক লুটেপুটে খাওয়ার জন্য, সেটা যে কোনো পার্সনের মাধ্যমে হোক। তো দেখেন আমরা যদি রিসেন্টলি চলে যাই তাহলে হয়তো এখন বর্তমান সময়ে কিছু রাজনৈতিক দল আপনার হচ্ছে চায় যে মানে ভারতের সাথে হাত করার জন্য বা তাদেরকে বন্ধু বানানোর জন্য। তো দেখেন আমি বলি, এক তো ভারত কখনো আমাদের ভালো চায় নাই, এখনো চায় না। তো সেই ক্ষেত্রে হ্যাঁ আপনারা ভারতকে বন্ধু বানাতে চান, বন্ধু বানান, আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা দেশের সাধারণ নাগরিক, আমরা কখনো রাজনীতিতে ঢুকবো না, রাজনীতিতে ঢোকার ইচ্ছেও নেই। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের বিপক্ষে যাব না, আমরা আপনাদের পক্ষেই থাকবো, তবে আপনার রাইটের পক্ষে থাকেন। ভারতকে আপনারা বন্ধু বানান। দেখেন আমরা যদি নরমালি সেটি দেখছেন, সেটি আমাদের এই আলোচনা রাজনৈতিক দল সরকারের সেই আলোচনায় বা গৃহীত ব্যবস্থায় কতটুকু দেখছেন? দেখেন আমি রিসেন্টলি যে বার্তা হচ্ছে যে ইমরান স্যারও বললো আর কি যে মানে ভারতকে আমাদের বন্ধু হিসাবে দেখতে চাই, আমরা ভারতকে দেখতে চাই আমাদের বন্ধু হিসাবে। তবে দেখেন ভারতকে আমরা আমাদের বন্ধু হিসাবে দেখতে চাবো ঠিক, বাট ওই পর্যায়ে দেখেন আমরা যদি নর্মাল একটা বিষয় চলে যাই তাহলে আমরা বন্ধু কিন্তু বন্ধুর চোখে চোখ রেখে কথা বলতে পারি। তো আমরা কেন ভারতকে ভয় পেয়ে কথা বলবো? আমরা অবশ্যই ভারতের চোখে চোখ রেখে কথা বলবো, কারণ যদি ভারত আমাদের বন্ধু হয় তাহলে অবশ্যই আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলবো। আমরা ভারতেরটা খাই না, ভারতেরটা পড়ি না, ভারত আমাদেরকে কোনোভাবে সাহায্য করে না। যদি আমরা ভারতের কাছে যাই বা ভারতে আমাদের কোনো প্রকারে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের টাকা খরচ করে যেতে হবে। আমরা যদি তাদের থেকে কিছু আনি সেটা কিন্তু আমাদের তারা ফ্রিতে দেয় না, অবশ্যই আমাদের টাকা খরচ করে তাদেরকে আনতে হয়। দেখা যাচ্ছে কিছু সময় তাদেরকে বেশি টাকা দিয়ে আনতে হয়। তাহলে ভারতকে আমরা কেমন মানে ওরকম কেন ক্লোজভাবে বন্ধু হিসাবে দেখবো? তাহলে তো আমরা দেখলে পাশাপাশি পাকিস্তানকে দেখতে পারি। এই দেখেন রিসেন্টলি পাকিস্তান কিন্তু আমাদের দেশে বর্তমান ফ্যাসিস্ট শেখ হাসিনা যে অবস্থা করে দিয়ে গেছে, দেখেন ভারত কিন্তু আমাদের সাহায্যে আসেনি, বরং ভারত আমাদের নিয়ে আরো বাজে বাজে নিউজ ছড়িয়ে যাচ্ছে। রিপাবলিক বাংলা একটা যে চ্যানেল আছে তারা বাজে বাজে নিউজ ছড়িয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন ভারত কিন্তু আমাদের সাহায্যে আসতেছে। আমাদের দেশে বর্তমান ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনই যে অবস্থা করে দিয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই সময় তো হয়তো কিছু দেশের প্রয়োজন যে আমাদের হেল্পের প্রয়োজন হবে হয়তো ইনশাল্লাহ, তারপরেও হয়তো পাশে দাঁড়ালে আমরা খুশি হতাম, কিন্তু ভারত আমাদের পাশে দাঁড়ায়নি। প্লাস হচ্ছে তারা আমাদের নিয়ে আরো বাজে মন্তব্য করে যাচ্ছে। কিন্তু পাকিস্তান দেখেন ঠিকই আমাদেরকে তাদের দেশের থেকে কিছু দ্রব্যমূল্য এই প্রোডাক্ট আমাদেরকে ঠিকই সাহায্য করে দিচ্ছে। তো দেখেন আমি মনে করি যে খারাপ সময় যারা পাশে থাকে তারা হচ্ছে প্রকৃত বন্ধু, আর খারাপ সময় যারা বাজেভাবে পাশে থাকে তারা হচ্ছে দুশ্মন এবং হচ্ছে দেশের দুশ্মন, জাতির দুশ্মন। তো সেক্ষেত্রে আমি মনে করবো যে ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, ভারত আমাদের বন্ধু না। আর যদি ভারত আমাদের বন্ধু হতেই চায় তাহলে আমরা অবশ্যই ভারতের চোখে চোখে আমরা তো আসলে প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, এটাও তো ঠিক। আবার পাকিস্তান থেকে যে পণ্য আনছে সেটি কিন্তু আমদানি রপ্তানির অংশ, একেবারে ফ্রি সেটি নয়। হ্যাঁ ফ্রি সেটি না, ঠিক আছে আপনার কথা বলছি, ভারত তো আমাদেরকে ফ্রিতে দিত না, তাহলে আমরা কেন আমাদের পাশাপাশি দেশ থেকে আমাদেরকে ভারতকে বন্ধু হিসেবে দেখতে হবে? ভারত তো কখনোই আমাদের বন্ধুর মতো ছিল। আমরা কি এখন বিকল্প বা এর থেকে আরো বন্ধু খুঁজবো? আমরা রাষ্ট্র বা সরকার বা জনগণকে বন্ধু খুঁজবে ভারতের বাইরে গিয়ে? যদি সরকার মনে করে যে মানে অন্য কোনো দেশের সাথে যদি বন্ধুত্ব করে তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ভালো হবে, তাহলে আমি মনে করি যে হ্যাঁ করুক। বাট আমরা ভারতের সাথে বন্ধুত্ব করব সেই ক্ষেত্রে যখন আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবো। আমরা তাদেরকে কখনো ভয় পেয়ে কথা বলি না, কখনো ভয় পেয়ে কথা বলবো না।